বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জিসিএস বা গ্লাসগো কোমা স্কেল নিয়ে। জিসিএস হলো রোগীর লেভেল অফ কনসিয়াস মাপার একটি স্ক্রিনিং সিস্টেম, যা মূলত হেড ইনজুরি, স্ট্রোক, কোমা বা যে কোনো ক্রিটিক্যাল অবস্থায় রোগীর স্নায়বিক অবস্থা মূল্যায়নে ব্যবহৃত হয়। এখানে তিনটি বিষয় দেখা হয়: এক, আই ওপেনিং, তারপর হচ্ছে মোটর রেসপন্স, তারপর ভার্বাল রেসপন্স। প্রতিটি বিষয়ে আলাদা স্কোর থাকে। টোটাল স্কোর আই প্লাস মোটর প্লাস ভার্বাল সমান সমান কত? 15। এটা হচ্ছে নর্মাল। সর্বনিম্ন 13, 3 সরি। বিভিন্ন পরীক্ষায় একটা কোশ্চেন আসে, জিসিএস এর হাইয়েস্ট স্কোর কত? ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 15 অ্যান্ড মিনিমাম স্কোর 3। 3 এর নিচে কোনো স্কোর হয় না জিসিএস এর। আচ্ছা, তার প্রথমে আসি আই ওপেনিং, স্পন্টেনিয়াস। যদি নিজে থেকেই চোখ খুলতে পারে পেশেন্ট, তাহলে তার জিসিএস আই ওপেনিংয়ে থাকবে কত? 4। যদি টু ভার্বাল কমান্ড, ডাকলে চোখ খুলে, তখন তার পয়েন্ট থাকবে 3। টু পেইন, ব্যথা দিলে যদি চোখ খোলে তখন থাকবে হচ্ছে 2। তারপর হচ্ছে নাম, কোনোভাবেই চোখ খোলে না, তার তার পয়েন্ট থাকবে কত? 1। তারপর হচ্ছে মোটর রেসপন্স, ওবিএস কমান্ড, যা বলা হয় তা করছে, তার মানে আপনি যা বলতেছেন পেশেন্ট তাই করতেছে, তখন তার জিসিএস স্কোর থাকবে 6 মোটর রেসপন্সের ক্ষেত্রে। ঠিক আছে, ধরুন মোটর রেসপন্সে পেলাম কত? 6, আর আই ওপেনিংয়ে পেলাম 4, তখন দুইটা মিলে হবে 10। তারপর লোকালাইজড পেইন, ব্যথার জায়গায় হাত নাই, আপনি ব্যথা দিয়েছেন, ব্যথার জায়গায় যদি পেশেন্ট হাত নেয়, তখন পেশেন্টের আমরা জিসি স্কোর হিসাব করবো মোটর রেসপন্সে 5। তারপর হচ্ছে ফ্লেক্সিনাস উইথড্র, ব্যথায় হাত সরিয়ে নিলে, ব্যথা দিলে যদি হাত বাইরের দিকে নেয়, ফ্লেক্সেশন করে, হ্যাঁ, বাইরের দিকে যদি নেয় তখন হবে 4। তারপর ডিকোরেট পেশেন্ট, হ্যাঁ, হাত বুকের দিকে বাঁকা করলে, হাত যদি বুকের দিকে বাঁকা করে, অ্যাবনর্মাল ফিক্সেশন আর কি, তখন আমরা ধরবো কত? 3। আর যদি কোনো রেসপন্স নাই, নান, তখন আমরা ধরবো 1। ধরুন একটা পেশেন্টের আমি আই ওপেনিংয়ে পেলাম 1, মোটর রেসপন্সও পেলাম নাই, তার মানে দুইটা মিলে হলো কত? 1 1 যোগ 2। তারপর সেই ভার্বাল রেসপন্সে, ভার্বাল রেসপন্সে পেশেন্ট যদি ওরিয়েন্টেড, স্থান, সময়, ব্যক্তি সম্পর্কে ঠিকঠাক বলতে পারে, তখন আমরা ধরবো 5। তারপর কনফিউজড পেশেন্ট, কথা বলতে পারে কিন্তু বিভ্রান্ত, পেশেন্ট যদি কনফিউজড, উল্টাপাল্টা বলে, তখন আমরা ধরবো তার জিসিএস 4 ভার্বাল রেসপন্সে। তারপর যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অযথা অপ্রাসঙ্গিক কথা বলে, তখন আমরা 3 ধরবো। তারপর তারপর যদি ইনকমপ্রিহেন্সিবল সাউন্ড, শুধু স্পষ্ট শব্দ করে, তখন আমরা ধরবো 2। যদি কোনো রেসপন্স না থাকে, তখন আমরা ধরবো কোনো শব্দই করে না, তখন ধরবো 1। তার মানে 15 স্কোর মানে হচ্ছে স্বাভাবিক চেতনা, মানে পেশেন্ট ফুললি ওকে। 13 থেকে 14 স্কোর হালকা ইনজুর্ড, 9 থেকে 12 মাঝারি ইনজুর্ড, 2 থেকে 3 স্কোর সিভিয়ার কোমাতে আছে পেশেন্ট। যদি আপনার 3 থেকে 8 যদি স্কোর হয়, তখন পেশেন্ট সিভিয়ার কোমাতে আছে। ঠিক আছে, আপনার ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স, আই রেসপন্স, তিনোটা যোগ করবেন একসাথে, যোগ করে যোগফল যদি 3 থেকে 8-এর মধ্যে থাকে, তখন পেশেন্ট সিভিয়ার কোমাতে আছে। আর যদি জিসিএস 8-এর কম হয়, ঠিক আছে, পেশেন্টের জিসিএস যদি 8-এর উপরে কিংবা 8 হয়, তখন এআরআই সাপোর্ট প্রয়োজন হতে পারে। জিসিএস সমান সমান কি? আই ওপেনিং, মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স, তিনোটা একসাথে যোগ করতে হয়। ঠিক আছে, ধরুন পেশেন্টের আই মুভমেন্ট হচ্ছে 4, মাসেল মুভমেন্ট, মোটর রেসপন্স 6, ভার্বাল রেসপন্স 5, তিনোটা মিলে হচ্ছে 15। বুঝছেন?